তালগাছের নিচের রহস্য। গ্রাম শালবনপুর। শালবনপুর ছিল ছোট্ট এক সুন্দর গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর মাঝখানি একটা পুরনো তালগাছ। লোকজন বলত ওই তালগাছের নিচে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে। চরিত্র: রাহুল সাহসী ছেলে, মিতা রাহুলের বোন, দাদু গ্রামের জ্ঞানী মানুষ, রহস্যময়ী ভূত। এক অদ্ভুত রাত। একদিন পূর্ণিমার রাতে রাহুল জানালার ফাঁক দিয়ে দেখে তালগাছের নিচে নীল আলো জ্বলছে। রাহুল ফিসফিস করে বলল, মিতা, দেখ দেখ, ওটা কি? মিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভূত নাকি? হঠাৎ হাওয়া জোরে বইতে শুরু করল। ঝিঝি পোকার শব্দ থেমে গেল। রহস্য খুঁজতে যাত্রা। পরদিন সকালে রাহুল দাদুকে সব বলল। দাদু হেসে বললেন, সব ভূত খারাপ হয় না রে, কখনো কখনো তারা শুধু সাহায্য চায়। রাহুল ঠিক করল সে সত্যিটা জানবেই। রাতে সে চুপি চুপি তালগাছের কাছে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইল। একটা সাদা ছায়া ভেসে উঠল। ভূত নরম গলায় বলল, ভয় পেও না। রাহুল সাহস করে বলল, তুমি কে? ভূত বলল, আমি এই গ্রামের পুরনো রক্ষক। বহু বছর আগে এখানে ধন লুকানো হয়েছিল, কিন্তু মানুষ লোভী হয়ে গেছে, তাই আমি পাহারা দিই। লুকানো সত্য। ভূত বলল, ধন মানে সোনা নয়, গ্রামের পুরনো কূপের নিচে পরিষ্কার পানির উৎস আছে। যদি কূপটা পরিষ্কার করো, পুরো গ্রাম বাঁচবে। পরদিন রাহুল দাদুকে সব বলল। গ্রামবাসীরা মিলে কূপ পরিষ্কার করল। কিছুদিন পর আবার গ্রামে মিষ্টি পানি এলো। আর সেই রাত থেকে তালগাছের নিচে আর কোনো আলো দেখা গেল না। শেষ কথা, নৈতিক শিক্ষা। সব অজানা জিনিসই খারাপ নয়। সাহস আর ভালো কাজ করলে ভয় দূর হয়।